একটি প্রতিষ্ঠান বা সংস্থা যখন এনজিওতে নিবন্ধনের জন্য আগ্রহ প্রকাশ করে, তারা যে বিষয়টি নিয়ে সবচাইতে বেশি কনফিউশনে পড়ে থাকে সেটি হচ্ছে উক্ত আবেদনপত্রের সহিত একটি ডকুমেন্ট প্রোভাইড করতে হয়, সেটি হচ্ছে আর্থিক প্রতিশ্রুতিপত্র। তো এই প্রতিশ্রুতিপত্র কিভাবে তারা প্রোভাইড করবে বা কোথায় থেকে তারা সোর্সিং করবে, এতে কত ডলারের প্রতিশ্রুতি থাকতে হবে বা এটি কোথায় থেকে আসতে হবে বা কত খরচ পড়ে ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু আপনাদের অনেক কৌতূহলী প্রশ্ন থাকে। তো সে সমস্ত প্রতিশ্রুতিপত্র সংক্রান্ত প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো এই রিলেটেড যে প্রথম প্রশ্নটি করে থাকে সেটি হচ্ছে এই প্রতিশ্রুতিপত্রটি কোথায় থেকে আসতে হবে। দেখুন, এই প্রতিশ্রুতিপত্র বাংলাদেশের বাহিরের অর্থাৎ বিদেশের যে কোনো ব্যক্তি বা যে কোনো প্রতিষ্ঠান কিন্তু আপনার যে মাদার প্রতিষ্ঠান অর্থাৎ আপনার হতে পারে সেটি জয়েন্ট স্টক কর্তৃক নিবন্ধিত সোসাইটি বা ট্রাস্ট বা ফাউন্ডেশন কিংবা সমাজসেবা কর্তৃক নিবন্ধিত সংস্থা বা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত কোনো প্রতিষ্ঠান বরাবর বিদেশি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অনুদান করবে এই মর্মে একটি প্রতিশ্রুতিপত্র তারা প্রোভাইড করবে। এটি হচ্ছে মূল ব্যাপার যে বিদেশি যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কিন্তু আপনার প্রতিষ্ঠানের অনুকূলে বা প্রতিষ্ঠান বরাবর একটি অনুদান করবে এই মর্মে একটি চিঠি, যেটিকে আমরা আর্থিক প্রতিশ্রুতিপত্র বলে থাকি। তো